আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা ক্লাস 10, এইচএসসি এবং অনার্স পাসে টোটাল 6টি জব ক্যাটাগরির মধ্যে তারা 731 জনকে নিয়োগ দেবে। তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি। আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেটা আমাদের আবেদন শেষ হচ্ছে 28 জুলাই, এদিকে হচ্ছে 28 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। এখানে আরো 22 দিন আবেদনের বাকি রয়েছে। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্কুলার নিয়ে ভিডিও প্রকাশ করে থাকবো, তাই অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে তারা প্রথমেই বলছে যে এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটটাতে আবেদন করতে হবে। তারা বলছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন তারা গ্রহণ করবে না এবং গ্রহণ করা হবে না। তো এখানে প্রথম পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেড। এখানে 2টি পদের সংখ্যা রয়েছে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ এবং ষাটলিপি গ্রহণ আর শব্দ টাইপ, আর বাংলা হচ্ছে 50 ষাটলিপি গ্রহণ এবং 50 শব্দ, অর্থাৎ ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ প্রতি মিনিটে টাইপিং গতি থাকতে হবে। এরপর রয়েছে দ্বিতীয় পদ ট্রান্স ইনস্ট্রাক্টর, এখানে নেবে 97 জন, গ্রেড 13তম গ্রেড। এক্ষেত্রে আপনাদেরকে সরকার কর্তৃক অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট গ্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সব ক্ষেত্রে ন্যূনপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তার মানে এখানে শুধু মহিলা না, এখানে তারা পুরুষ প্রার্থীও নিয়োগ প্রদান করবে, তো মহিলাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এবং 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার, এখানে 14তম গ্রেড 6 জন নেবে। এক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড, এখানে 25 জন নেবে। এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অথবা ক্লাস 10 পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অভিজ্ঞতা সমান প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং আরও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 16তম গ্রেড 163 জন নেবে। এক্ষেত্রে আপনার এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং বাংলা ইংরেজিতে আবেদনের গতি থাকতে হবে। অফিস সহায়ক রয়েছে এখানে 438 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। তাহলে এই ছিল পদ সংখ্যা। এবার আমরা এদের নানান রকমের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো সম্পর্কে জানবো, শর্তাবলী। আবেদন সকল পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এবং যারা অলরেডি সরকারি বা যে কোনো চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও এ পদে আবেদন করতে পারবেন। এবং এখানে তারা বলছে যে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকারের ভাতা আপনাদেরকে প্রদান করবে না, সম্পূর্ণ নিজ খরচে আপনাদেরকে আবেদন অর্থাৎ পরীক্ষা দিতে হবে। তো সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে শুধুমাত্র একটি পদে আবেদন করতে তার বলছে, তার মানে আপনাদের পরীক্ষাগুলো একসময় হতে পারে, তার জন্য সবাই মাত্র একটি পদে আবেদন করবেন। এর আবেদন শুরু হচ্ছে আমাদের 8/7/2026 বিকাল সকাল 10টা পর্যন্ত, 10টা দিয়ে আবেদন শুরু এবং 28/7/2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন শেষ। তো এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষা ফিটা জমা দিতে হবে। তো এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ এখানে দিচ্ছে 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি এবং 6 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। তাহলে এই ছিল বিস্তারিত। আরও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।